নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু ডাল ভরা রান্না। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। এটা একটা দুর্দান্ত রান্না। আমি এখানে আলু নিয়েছি, এক সাইজের আলু নিয়েছি, আধা আধা করে কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি এটা। আলুটাকে পুরোপুরি মাঝখানটা বাটির মতো করে নিতে হবে, আলুটাকে এভাবে চেঁচে নিতে হবে। আর নিয়েছি চানার ডাল। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, দুটো কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো, একটা বড় সাইজের একটা টমেটো। ওটাকে আমি পরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এটার মশলাটা একটু বানাতে বানাতে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো আমার পুরোপুরি বাটি বানানো হয়ে গেছে। আর এখানে আমি একটু আলুগুলোকে ধুয়ে একটু নুনের জলে ভিজিয়ে রাখলাম যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। এখানে চানার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এখানে মশলাটা দেখিয়ে দিচ্ছি। ততক্ষণে মশলাটা পুরোপুরি নরম হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে ভালো মতো টমেটোটাকে নরম করে নেব। তারপর এখানে দেখিয়ে দিচ্ছি আলুর ভিতর থেকে যে আলুগুলো বেরিয়েছিল সেই আলুগুলো চিপে চিপে আমি একদমই জল সরিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম, পেস্ট করা ডালের মধ্যে। এখন এখানে কিছু মশলা দেব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি আর নুন দিয়ে ভালো মতো এটা আলুটার সঙ্গে মশলাটা আর ডালের সঙ্গে ভালো মতো মেখে নেব। ভালো মতো মেখে নিলে খেতে দারুণ লাগবে। আমি মেখে নিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা যে বাটি বানিয়েছিলাম সেটাতে আমি সবগুলো এভাবে করে ভরিয়ে দিয়েছি। এভাবে করে পুর ভরানোর মতো ভরে রেখেছি, সবগুলো রেডি করে রেখেছি আমি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর আলুগুলো আমি ছেড়ে দেবো। এইভাবে করে আস্তে আস্তে করে দিতে হবে, একদমই আস্তে আস্তে করে এগুলোকে এপিট ওপিট করে ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। এটা ঝোলে দিলেও ছেড়ে যাবে না, একদমই ডালটা পুরোপুরি লেগে থাকবে আর খেতেও অনেক দারুণ লাগবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করেছিলাম কারণ আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। মশলাটার মধ্যে তো আছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে আমি তেলের মধ্যে সম্বার দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা একটা আর তেজপাতা একটা দিয়ে এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখানে যে গোটা মশলাগুলো আমি পেস্ট করেছি সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখানে আমি মশলাটা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে ভালো মতো কষানো হয়ে যায়। এখানে আর একটু আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। নুনটা স্বাদ অনুযায়ী তোমরা যেরকম নুন খাও সেরকম ভাবে দিয়ে দেবে। দিয়ে একটু ভালো মতো মশলাটাকে কষাতে হবে। এখানে আমি বড়াটা দেখিয়ে দিচ্ছি, দেখো উল্টে পাল্টে আমি ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। ততক্ষণে মশলাটাও ভাজা হয়ে গেছে। মশলাটা ভালো মতো কষাতে হবে তেল ছাড়া অবধি। এখানে আমি সবগুলো আলু ডাল ভরা বের করে নেব। এটা এমনিতেও খাওয়া যাবে, ঝোলে না দিয়েও ভালো খাওয়া যাবে, খুবই ভালো লাগে খেতে। এখানে দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম জল। এখানে একটু পরিমাণটা জলের বেশিই দিতে হবে কারণ যখন তুমি আলুগুলো দেবে তখন অনেকটা ঝোল শুষে নেবে, শুকিয়ে যাবে জলটা, কারণ ডাল আছে, ডালটায় অনেক ঝোল টেনে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্লেটে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন একে একে আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। তোমরা এরকম ভাবে আলুর ডাল ভরা বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগে খেতে। আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা কে কোথা থেকে দেখছো এটাও জানাবে কমেন্ট করে আমাকে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, আমার পেজটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে শেয়ার করে দেবে। এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। সঙ্গে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদের জন্য চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আলুর ডাল ভরা দুর্দান্ত রেসিপি।
থ্যাংক ইউ বন্ধুরা, নমস্কার, টাটা, বাই বাই।